এক ঝলকে দেখে দুবাই মনে হইলো ভাইরে ভাই, এটা দুবাই না, আমার চোখে দেখা বাংলাদেশের সব থেকে সুন্দরতম রেস্টুরেন্ট, যেটা দেখার পর আপনার বাঙালিগর রুচির প্রশংসা করতেই হইবে। এটা মনে হয় বানাই নিয়ে হয়েছে আমাকে মতো গরিবের লাগে, যাগো পাসপোর্ট আর ভিসা করার টাকা নাই, যেন বাংলাদেশের এক কোনায় বসেই দুবাইয়ের ফিল নেওয়া যায়। এটা হাস্যকর হইলেও বাস্তব যে মানুষের রুচিবোধ থাকলে বাংলাদেশের মতো জায়গায় এত সুন্দর রেস্টুরেন্ট করা যায়, যার দিনের বেলা ভিউ একরকম, রাত্রবেলা পুরাই অন্যরকম। যাই হোক, হ্যালো গাইস, কি অবস্থা সবার? আমি তো ভাই পুরাই এক্সাইটেড এত সুন্দর একটা জায়গায় যাবো। এই লেগে নতুন জায়গায় যাবো, নতুন একটা ড্রেস না পারলে হয়, যেহেতু একটু দুবাইয়ের ভাব দিবে সেহেতু ভাবলাম একটু হাবিবি মার্কার ড্রেসই অর্ডার দিই। অনেক খোঁজাখুঁজির পর লেবাস ভাই আফসানা ভাইয়া দেখি 25% ডিসকাউন্ট চলতেছে ড্রেসের উপর, তো ঠুস করে অর্ডার করে নিলাম। কোমরে একটা বেল্টও আবার আছে দেখি। ভাই দে তাগো পেজে অফার কিন্তু থাকবে 18 রোজা পর্যন্ত। আপনারা ভাই অর্ডার করেন, আমি তো ভাই ঠুস করে চলে আইছি গরিবের দুবাইতে। যতটা এক্সপেকটেশন করছিলাম তার থেকে আরো বেশি সুন্দর বাস্তবে। আজকে গরিব বইলা পাসপোর্ট ভিসা কোনোটাই করা হয় না এবং বাংলাদেশের বাইরে এখন পর্যন্ত আমার যাওয়া হয়। তার লেগে চেষ্টা করি অল্পের মধ্যেই বাংলাদেশের যতগুলো সুন্দর রেস্টুরেন্ট আছে বা যে জায়গায় ঘোরার আছে সব জায়গায় যাওয়ার লেগে। তবে আমার দেখা আজ পর্যন্ত বাংলাদেশের যতগুলো রেস্টুরেন্ট দেখছি এইটাই বেস্ট মনে হয়েছে। যদিও এর থেকে সুন্দর থাকতে পারে, কিন্তু আমি হয়তো এই জায়গা যাই নাই। এইখানে ছবি তোলার মতো এত এত জায়গা আছে আর ভিডিও করার মতো এত এত স্পট আছে। যদি আজকে রিয়েল টিকটকার হইতাম তাহলে 1-10 টিকটক করিয়া লাইতাম, কিন্তু আমি তো ভাই এই ঘোরা ছাড়া আর কিছুই পারি না। যে জায়গায় যে এরকম একটা ঘুরলি দিয়ে আবার ঠুস করে চলে আই, তারপর যেমনে পারি এইদিকে ওইদিকে হাত পাও ছড়াইয়ে হাঁটি, আর মাইয়ারা দেখলে এরকম মুখ ভেসকি দিয়ে আমারে চলে যায়। যাক, আমরা এইদিকে নজর না দিই, তার থেকে আমরা এই জায়গার সৌন্দর্য উপভোগ করি। যদিও আপনার চোখে যতটুকু সৌন্দর্য দেখবেন সেই সৌন্দর্য কখনই মোবাইলে ফুটাই উঠানো সম্ভব না। তারপরও আমার ক্যামেরাম্যান আমার ভাই যতটুকু পারছে ততটুকুই চেষ্টা করছে এইখান দিয়ে ঘুরেই ফিরেই নেওয়ার লেগে। ও মায়া দিয়ে আবার দৃশ্যের মধ্যে আমি চলে আইছি, আর নিজে আইছি নিজে একটু ঢং ঢং করে ভিডিও করবো না। আর এত সুন্দর একটা ড্রেস পরছি, পিছনে আবার কাঠের ডেকোরেশন লগে, আমার চেহারার কালারটা হয়েছে পুরো একদম কাঠ কালার, পুরো মিললে জিললে আমার এই পুরো একদম অ্যানাকন্ডার মতো লাগতে আছে। আরে কিউট অ্যানাকন্ডা, অত হিংস্র অ্যানাকন্ডা না। ও বাই দা ওয়ে, আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হইলো গিয়ে এই জায়গায় আইলে কিন্তু অবশ্যই আগে বুকিং দিয়ে আইতে হইবে। আমি তো অতি এক্সাইটেড হয়ে কোনো কিছুই না জানিয়ে ঠুস করে এই জায়গায় আইয়ে পড়ছি, আইয়ে হয়ে যে এই জায়গায় বুকিং দেওয়া লাগবে। যাক কোনো রকম ভাবে ম্যানেজ করতে পারছিলাম, এবং ওই যে দেখতে আছেন বাড়ি বাড়ি বয়নটা, ওই এর মধ্যে একটা সিট নিছিলাম। ওইটা হইলো গিয়া বাইরের ডেকোরেশন, আর এইটা হইলো গিয়ে ভিতরের ডেকোরেশন। যে জায়গা হইলো গিয়া বুফে সেন্টার। এই জায়গায় কেমনে আইবেন, কোন জায়গা দিয়ে কোনখানে আইবেন, কিংবা বুকিং কেমনে করবেন, এগুলো আমি ভিডিওর শেষে দেখাই দিব। আগে আপনারা একটু ঘুরে ঘুরে দেখেন। যেহেতু রোজা রাইখা আমি ইফতারিতে কিছুই খাইতে পারি না, এর লেগে আর বুফে ট্রাই করার সাহস হইলো না আমার। তবে নেক্সট টাইম আইলে ইনশাল্লাহ অবশ্যই আমি এই জায়গায় বুফে ট্রাই করবো, কারণ এত সুন্দর ডেকোরেশনের লাগে যদি বুফে ট্রাই না করি তাহলে মনে শান্তি পাওয়া যায়। আমি যদি আপনাকে লাগে সারাদিনে ব্যাগার ব্যাগার করে বুঝাই, আর 3 মিনিটের ভিডিওতে আমি যতই চেষ্টা করি কখনোই আমি এই জায়গায় সৌন্দর্য ফুটে দিতে পারবো না, আর কইতেও পারবো না। আর একটা ইম্পর্টেন্ট কথা, আপনারা যারা আফসোসে মরেন যে আপু এমন আর আপনি বড় ভিডিও আপলোড দেন নাকি লেগে, এই যে 3 মিনিট 3.5 মিনিট ব্যাক করতে করতে রোজার মধ্যে আমার তো গলা হুগাই আরো 2 গ্লাস পানির পিপাসা বেশি লেগে যায়। প্যাক করার ভয়েই আমি বড় ভিডিও আপলোড দিই। ভিডিও তো শেষ, লোকেশন তো কাওয়া হয় না। এর লোকেশন হইলো গিয়া উত্তরা সেক্টর নাম্বার 14, ওয়ালওয়েল কনভেনশন সেন্টারের একদম রুফটপে। আইলে তো অবশ্যই বুকিং দিয়ে আইতে হইবে। তো বুকিং কোথায় দিবেন, আপনারা জাস্ট ফেসবুকে কিংবা টিকটকে দা রয়্যাল গার্ডেন রেস্টুরেন্ট দিয়ে সার্চ দিবেন, তো ওগো পেজ পেয়ে গেলে ওইখানে নাম্বার সব দেওয়া আছে, ওইখান দিয়ে আপনারা বুকিং করে লইয়েন। যা কইছি অনেক কইছি, আর কইতে পারবো না, ভিডিও প্রায় শেষ। আর রুচি দেখতেছেন আমার মাথার উপর পাখির বাসার মতো, ওইখানে বইয়েই আমি ইফতার করছি। আইলে দেখতে পারবেন। তো আজকে মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।